আমরা তো মানুষ, আমাদের ভিতরে হুঁশ আছে, আমরা রাসূলের উম্মত, এটা আমরা স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, কিন্তু আমাদের চেহারার দিকে চাইলে এটা বোঝা যায় না। অবাস্তব। একটা ছেলেকে দেখলে কোনোদিন ভাবতে পারবেন না এখন যে সে কি মুসলিম না হিন্দু। 30 বছর 40 বছরের 18 বছরের একটা যুবককে দেখলে, আপনাদের দেশে এরকম যুবক আসেনি যে তাকে দেখলে বোঝা যাবে না, ল্যাংটা করা তারা বোঝা যাবে না সে মুসলমান না হিন্দু। কষ্ট পেতেছেন? মনে মনে কষ্ট পাইতেছেন? আপনি তো মুসলিম, আপনার পরিচয় তো মুসলমানের, তাহলে আপনাকে দেখলে কেন বোঝা যাচ্ছে না? এই বাজানরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে রোলার চালাইতেছে শুধুমাত্র এদের কারণে। কথা বলেন না? বিশ্বাস করেন যদি ক্ষমতা থাকতো তাহলে এদেরকে আগে জেলে পেতাম। কারণ তুমি মুসলিম, যদি তুমি মুসলিম হয়ে থাকো, তোমার মাথায় টুপি থাকবে, তোমার মাথায় দাড়ি থাকবে, তোমার গায়ে সুন্নতি লেবাস থাকবে, তুমি যদি রাসূলের উম্মত হিসেবে দাবি করে থাকো, আর যদি তুমি এগুলো না করো, না মানো, তাহলে তুমি রাসূলের উম্মত না, তুমি সেটা ধোঁকাবাজ, আর ধোঁকাবাজ হয়ে মুসলমানদেরকে ধোঁকা দিও না। অবস্থা ধোঁকা দিও না। আজকে তোমার দেখা দেখি, তোমার কারণে তুমি ইংরেজদের সকল পোশাক, তাদের চলাফেরা, তাদের সকল কিছু তোমার শরীরের ভিতরে লালন করতে বিরোধী, তারা বাংলার জমিনে মুসলমানদেরকে ঈমান নিয়ে খেলতে পারে আর মুসলমানদেরকে ধোঁকা দিতে পারে। মুসলমান বুঝতে পারে না এটা হিন্দুরা করতে না খ্রিস্টান, ঠিক কিনা? কিন্তু আজকে ক্ষমতা নাই, কেমনে ঢুকানো? আসেন এবার। এই আমার বাসান্দা, আমি রাসূলকে বিশ্বাস করি, রাসূলকে মহব্বত করি, রাসূলের সুন্নাত আমার ভিতরে নাই। আর কবে ঢুকাবো? এই আমার বাসান্দা, ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশের উপর হা করিয়ে তাকিয়ে রয়েছে যে বাংলার মুসলিমদেরকে কিভাবে দিন হারা করবে।